ইশাক সাহেবের জন্য গেজেট পর্যন্ত প্রকাশ হয়ে গিয়েছে। অন্যদিকে চরমনার পীর সাহেবের ক্ষেত্রেটা ঝুলিয়ে রাখা হয়েছে। মনে হয় যেন আলেম সলাম মানে কালাম হইলি, ইসলামিক কিছু হইলি, দাড়ি টুপি থাকলেই তার কোনো অধিকার নাই, তাকে যে কোনো মূল্যে ঝুলিয়ে রাখো, মূলা ঝুলিয়ে রাখা হয়েছে। কেন রে ভাই, এত মূলা ঝুলানোর তো কিছু নাই। এই বাংলাদেশের জুলাই বিপ্লব যাদের কারণে হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমনার পীর সাহেবদের ভূমিকা। ২৪-এর যে জুলাই বিপ্লবটা সাধিত করার জন্য যারা মাঠে নেমে ব্যানার টানিয়ে মিছিল করে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা বোধটা কি এই যে তাকে আজকের আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে হবে, তাকে আজকের ওয়েট করতে হবে? আজকে উচিত ছিল, এই কারণেই সমাজে ভালো মানুষের জন্ম হয় না, বুঝতে পেরেছেন? আজকে উচিত ছিল চরমনার পীরকে পুরস্কৃত করা, এ জাতির পক্ষ থেকে তাকে মূল্যায়ন করা, কিন্তু সেই মূল্যায়ন তো করলেন না, উল্টো তার নৈতিক প্রাপ্তি সেটাকে আপনারা দিচ্ছেন না। আপনারা কি মনে করেন যে ওনার ওই মেয়রগিরি হলেই ওনার সম্মান বেড়ে যাবে? না, কিন্তু এটা তার দায়িত্ব, এটা তিনি কেন ছেড়ে দিবেন? তাদের সম্মানের চেয়ে হাজার গুণ বেশি আছে, লক্ষ গুণ বেশি আছে। তাদের প্রতি মানুষের ভালোবাসা আছে, তাদের নিজস্ব মুরিদ আছে, তাদের নিজস্ব ফলোয়ার আছে। তাদের জীবনে 10 পয়সা আপনার এই সরকারি ফান্ড থেকে খাওয়ার জন্য কেউ বসে থাকে নাই। এবং আমি যতটুকু বিশ্বাস করি, চরমনার পীরের ভাইকে যদি আজকের এই ফয়জুল করিম সাহেবকে মেয়র করা হয়, বরিশালের ইতিহাসে যে কয়জন মেয়র ছিলেন তার চাইতে উনি দুর্নীতি মুক্তভাবে একটি সুন্দর সমাজ সেখানে প্রতিষ্ঠা করতে অবশ্যই ভূমিকা পালন করবেন। আমি তাকে সরাসরি চিনি, যেমনি যোগ্য, দক্ষ, আবার সেখানে গণমানুষের নেতা হিসেবে। এখন সমস্যা একটাই, গণমানুষের নেতা হুজুর হইতে পারবে না।